নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আমাদের প্রত্যেকের ঘরে কাঁসার বাসন, কাঁসা, তামা বা পেতলের জিনিস কম বেশি হলেও সবার ঘরেই কিন্তু আছে। এই কাঁসার বাসন আমরা তেঁতুল, অ্যাসিড বা কোনো রকম পাউডার ছাড়া কিভাবে তাড়াতাড়ি ঝকঝকে করব, তাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়েছি, দেখো, একটা লেবু, একটা হাফ লেবু নিয়েছি। তাতে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণ দিয়ে এই লবণটাকে লেবুর গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি বাসনগুলোতে, কাঁসার বাসন বলো বা তামার, পেতল, যে কোনো কাঁসার বাসন বলো, তার গায়ে এইরকমই ঘষে নিচ্ছি। এইরকম কিন্তু আমাকে প্রত্যেকটা বাসন একটু কিন্তু টাইম দিয়ে ঘষতে হবে, না হলে কিন্তু ছাড়বে না। যে মাখিয়ে রেখে দেবেন ছেড়ে যাবে, তা কিন্তু নয়। এইভাবে লেবুটাকে নিয়ে বাসনের গায়ে মাখতে হবে। ঘষে ঘষে ঘষতে ঘষতে একসময় কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। আজকে আমি দু রকম পদ্ধতি দিয়ে দেখাবো, যেটা আপনাদের সুবিধা হবে সেটা দিয়েই আপনারা করতে পারবেন তাড়াতাড়ি। এবারে দেখুন, ভেতরটাও কিন্তু একইভাবে ঘুরিয়ে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে আমি করে দেখাবো। কোনো রকম তেঁতুল বা অ্যাসিড বা কোনো রকম পাউডারও দেওয়ার প্রয়োজন হবে না। দেখুন, প্রত্যেকটা কিন্তু একইভাবে আমি ঘষে নিচ্ছি। আর দেখুন, লেবুটা ঘষার পরেই কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। দেখুন কীরকম লেবুটা ঘষতে ঘষতেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনারা পরিষ্কারই বুঝতে পারছেন। অর্ধেক বাসন এইরকম মেজে নেব, আর অর্ধেক বাসন আমি আরেকটা যে পদ্ধতি দেখাবো সেটা দিয়ে আমি মেজে নেব। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, কিছু বাসন আমি মেজে নিলাম লেবু দিয়ে। দেখুন, প্রত্যেকটা বাসনে কিন্তু আমি মেজে নিয়েছি। এবারে করব আমি যেটা, সেটা হলো একটা পাত্রের মধ্যে, বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল। জলের মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি মতো আটা জলে এবারে আটাটাকে ভালো করে জলের মধ্যে গুলিয়ে নিয়ে আমি বাসনগুলোকে যে লেবু আর লবণ মাখিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু ডুবিয়ে নেব। দেখুন, লেবু মাখানো যেগুলোতে লেবু মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে এই রকম আটার জলে ডুবিয়ে, তারপর ভালো করে পরিষ্কার জলে আবার ডুবিয়ে মুছে নিলেই কিন্তু চকচকে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন। দেখুন, ভালো পরিষ্কার জলে কিন্তু আবারও আমি ধুয়ে নিয়ে বাসনগুলোকে মুছে নিচ্ছি। আর কতটা সোজা আপনারা সেটা কিন্তু বুঝতেই পারছেন। এটা কিন্তু একদমই টাইম লাগে না। দেখুন কতটা ঝকঝকে দেখাচ্ছে। প্রত্যেকটা বাসনই এই রকম আমি আটার জলে ডুবিয়ে ভালো করে আবার পরিষ্কার জলে ধুয়ে মুছে নেব। আজকে দুটো পদ্ধতি দেখাবো, যেটা আপনাদের সহজ মনে হবে সেটাই কিন্তু করে নিতে পারবেন। প্রত্যেকের ঘরে কিন্তু আমাদের পুজোর বাসন বা ব্যবহৃত বাসন কিন্তু প্রত্যেকের ঘরে কম বেশি থাকে। তাই কোনো রকম অ্যাসিড বা তেঁতুল ছাড়াই কিন্তু আমরা এই রকম ঝটপট চকচকে ঝকঝকে করে নিতে পারি। দেখুন, প্রত্যেকটা বাসনই কিন্তু কতটা সুন্দর পরিষ্কার ঝকঝকে হয়েছে। এবারে আরেকটা পদ্ধতিতে দেখাবো। এখানে আমি নিয়ে নিলাম হাফ বাটি মতো আটাটা কিন্তু যতটা বাসন থাকবে সেই পরিমাপ অনুযায়ী কিন্তু আটাটা নিতে হবে। আমি একটু বেশি করে নিলাম। এবারে আমি হাফ বাটি আটা নিয়েছি। তারপর 2 চামচের মতো নিয়ে নেব লবণ, আর 1 চামচের মতো নিয়ে নেব বেকিং সোডা, আর হাফ চামচের মতো নেব সার্ফ। যে ডিটারজেন্ট আপনারা ঘরে ব্যবহার করেন সেটাই কিন্তু নিতে হবে। আর একটা লেবু কিন্তু আমি লেবুর রসটা নিয়ে নিলাম, হাফ লেবুর রস নিয়ে তারপর মাখিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব। ঠিক এই রকমই কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে, খুব পাতলা কিন্তু করলে হবে না। আর এই রকম মাপটা কিন্তু ঠিক একই রকমই রাখতে হবে, কম বেশি করলে কিন্তু হবে না। ঠিক একই রকম মাপ রেখে যদি আপনারা করেন তাহলে কিন্তু বাসনগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ঠিক একই রকম এই রকম ব্যাটারটা কিন্তু থিকনেসটা এইরকমই হবে।
এর বেশি কিন্তু পাতলা করলে তাহলে বাসনের গায়ে মাখাতে গেলে কিন্তু বাসনের গায়ে মাখানো যাবে না। এবারে যেটা করতে হবে, বাসনগুলোকে নিয়ে জলে ডুবিয়ে ভিজিয়ে নিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটাই বাসনের গায়ে এইভাবে মাখিয়ে দিতে হবে। এইভাবে মাখিয়ে কিন্তু আমি রেখে দেব 10 মিনিটের জন্যে। এই বাসনগুলো এই ব্যাটারে মাখিয়ে কিন্তু 10 মিনিটের মতো রেখে দিলে তাহলে আর কোনো রকম বেশি ঘষাঘষি করা লাগবে না। আর আমার কাছে এই দুটো পদ্ধতির মধ্যে এই পদ্ধতিটাই কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে। এটাতেই কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে। আগেরটা থেকে আমার এটাই কিন্তু বেশ মনে হয়েছে। আর আপনারা যদি এইভাবে আমার ভিডিওটি দেখার পর বাসন পরিষ্কার করেন তাহলে আপনাদের কোনটা সবথেকে সুবিধা মনে হলো সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর প্রত্যেকের ঘরে বাসন কিন্তু পরিষ্কারই থাকে, খুব বেশি কিন্তু ময়লা থাকে না। তাই এই পর্যায়ে যদি আপনারা পরিষ্কার করেন তাহলে কিন্তু কোনো রকম তেঁতুল অ্যাসিড বা কোনো রকম পাউডার প্রয়োজন হবে না। দেখুন, সমস্ত বাসনের গায়ে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের মতো। 10 মিনিটের পরে দেখুন, স্কচব্রাইট বা এরকম পোড়ল নিয়ে একটু ঘষে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ভালো জলে দেখুন এইভাবে একটু ঘষে নিচ্ছি। আর কীরকম পরিষ্কার হয়েছে সেটাও কিন্তু আপনাদের রেজাল্ট দিয়ে দেব। খুবই সহজভাবে পরিষ্কার হয়ে গেল। দেখুন কতটা চকচকে করছে। আর সবার ঘরে বাসনই কিন্তু চকচকে থাকে, রোজ ব্যবহৃত হয় যেহেতু পরিষ্কারই থাকে, তাই বেশি ঘষাঘষির কোনো প্রয়োজন নেই। দেখুন এটাও আমি ঠিক একই রকম পোড়লে একটু জলে ডুবিয়ে নিয়ে ভালো জলে ডুবিয়ে নিয়ে একটু ঘষে নিতেই কীরকম পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন পুরো একদম নতুনের মতনই কিন্তু ঝকঝকে হয়ে যাচ্ছে। প্রত্যেকটা বাসনই আমি দেখাচ্ছি, দেখুন একদমই নতুনের মতো ঝকঝকে দেখায় এইরকম পরিষ্কার করে নিলে। আর এইরকম জলে ঘষে কিন্তু আবারও পরিষ্কার জলে ধুয়ে মুছে নিলেই কিন্তু একদমই নতুনের মতো দেখাচ্ছে। দেখুন কীরকম নতুনের মতো দেখাচ্ছে প্রত্যেকটা বাসনই। আর কতটা সহজেই আমি বাসনগুলো ঝকঝকে করে নিলাম। প্রত্যেকের ঘরেই বাসন পরিষ্কার থাকে, তাই অল্প একটু পরিষ্কার করার জন্য কিন্তু এই পর্যায়টা আপনারা অবলম্বন করতে পারেন। খুবই তাড়াতাড়ি হয়। তবে প্রথম উপায়টা থেকে কিন্তু আমার দ্বিতীয় উপায়টা সুবিধে মনে হয়েছে। আপনাদের কাছে কোনটা সুবিধে মনে হলো সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই বন্ধুরা জানিয়ে যাবে। আর প্রত্যেকটা বাসন কিন্তু দেখে বুঝতেই পাচ্ছেন আগে কীরকম ছিল আর এখন কিন্তু কতটা পরিষ্কার হয়েছে। খুবই তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে পারলাম খুব বাসনগুলো। তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু একবার হলেও এইভাবে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তাহলে চলুন আজকে এই পর্যন্ত, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। Thanks for watching my video.